কাজ করব। নরমালি আমরা যে এখন অপারেটিং সিস্টেমটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে কমান্ড বেসড, অর্থাৎ এখানে আমরা যেমন উইন্ডোজে ডাবল ক্লিক করলে একটা জিনিস চলে আসে, এখানে ডাবল ক্লিক করলে ওভাবে আসবে না। সো আমাদেরকে যেটা করতে হয় হচ্ছে গিয়ে কমান্ড দিয়ে দিয়ে আমার যে কাজগুলো সেগুলো করতে হবে। কমান্ড গুলো খুব ছোট ছোট, মানে আপনারা যদি আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনাদের কমান্ড গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেমন লাস্ট দিন ফোল্ডার ক্রিয়েট করা দেখছিলাম, ফোল্ডারের ভিতরে ফোল্ডার সাব ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবো এগুলো দেখছিলাম। আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই, অনেকেই মিস করছেন, অনেকে ওই দিনের ক্লাসে কিছু ঝামেলা হয়েছিল। আজকে আমরা একটু ট্রাই করি যে কিভাবে করতেছিলাম আমরা কাজগুলো আর আরেকটু ডিটেলসে দেখবো। তা আমি আগের দিন আপনাদেরকে বলছিলাম আপনাদের যে এটা আছে, আপনাদের যে উবুন্টু ওপেন করার পর আপনাদের যেটা ওপেন হবে সেটা হচ্ছে এখানে আপনাদের সাইডে কতগুলো অপশন থাকে, যেমন এখানে ফায়ারফক্স আছে, মেল আছে, আদার ফোল্ডার ফাইল আছে, এগুলোর মধ্যে আপনারা যেগুলো লাগবে সেগুলো এখানে থাকলে তো অবশ্যই আপনার ইজি। যেমন এটা আমি যেমন ফাইল খুলতে যাচ্ছি, খুললে এখানে ফাইলে ক্লিক করলে আপনার ফাইলের এই যে ফোল্ডার, যেমন আমার হোমে এইগুলো এই ফাইলগুলো আছে বা এই ফোল্ডার গুলো আছে, আমার ডেস্কটপে কিছু নাই, ডেস্কটপ এমটি, আমার ডাউনলোডে কিছু নাই, ডাউনলোড এমটি, ডকুমেন্টস এমটি। সো এই যে এরকম করে এই যে এক একটা ফোল্ডার আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক যেভাবে আপনারা আহ উইন্ডোজ এর মধ্যে দেখতে পারেন এখানেও ওইভাবে। এখন কমান্ড লাইনে আমরা যে কমান্ড গুলো লিখবো সেগুলো লেখার জন্য আমাদের যে কমান্ড লাইনে যে টা লাগবে সেটা হচ্ছে গিয়ে টার্মিনাল। টার্মিনাল যদি এখানে আপনাদের অপশনে চলে আসে তাহলে তো ওকে, যদি মনে করেন এখানে আপনি পাচ্ছেন না তাহলে যে শো অ্যাপ্লিকেশন যে বাটনটা দেখতেছেন এটার উপরে ক্লিক করলে এখানে যে আপনি সার্চ দিয়ে লিখতে পারেন টার্মিনাল। টার্মিনাল, এই যে টার্মিনাল চলে আসছে, টার্মিনালটার মধ্যে আমরা আমাদের যে কমান্ড আছে সেই কমান্ড গুলো আমরা এখানে লিখবো। সো এই যে আমার টার্মিনালটা চলে আসছে, আপনারা যে যে যার যার কম্পিউটারে সুন্দর মতো ইনস্টল দিলে, যে আমারটা যেমন আমি আমার নাম দিয়ে আমি ইনস্টল দিছিলাম, আমারটা ভার্চুয়াল বক্স বলে ভার্চুয়াল বক্স আছে, আপনাদের ভার্চুয়াল বক্স আসবে না, বাট আপনাদের এরকম এই যে আমার যেমন নামে আমার কম্পিউটার এটা আমি আমার নামে সেভ করছিলাম, তো আমার নাম যেরকম আসছে তেমনি সেখানে ঈশিতা দেওয়া আসে। সো সেম হচ্ছে যে এইভাবে এখানেও এইভাবে চলে আসবে। কি আসলে এটা সো এই হচ্ছে আমার যেই টার্মিনাল বা কমান্ড প্রম্পট যেখানে আমি অ্যাকচুয়ালি লিখবো, ঠিক আছে। এখন এখানে অনেক ধরনের কমান্ড লেখা যায়, কি কিভাবে আমরা কমান্ড লিখতে হয়, বেসিক কমান্ড আমি ওইদিন আপনাদেরকে কিছু বলছি, আজকে আমি আরেকবার আস্তে আস্তে বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আগের দিন আমি ফার্স্ট কমান্ড লিখছিলাম পিডব্লিউ, এখানে যে কোনো কিছু আপনি লিখবেন আর মেনটেন করবেন, যেমন ছোট হাতের যেই কমান্ড গুলো আপনি লিখবেন, যেমন আমি যে কমান্ডই লিখবো সেটা হচ্ছে ছোট হাতের লিখবো, বড় হাতের লিখলে হবে না। যদি আপনি ফোল্ডারের নাম বা ফাইলের নাম দিতে চান সেখানে আপনি বড় হাতের ছোট হাতের করতে পারবেন, বাট নর্মালি যে কমান্ড গুলো আমরা লিখি কমান্ড গুলো সব ছোট হাতের লিখতে হবে, ঠিক আছে। কমান্ড গুলো খুব ছোট ছোট, খুব ইজি। আমি আপনাদেরকে বলেছি যেমন পিডব্লিউডি, এটা দিলে যেমন আমার হচ্ছে কি আমার হোম, যেটা হোম আমার নামে কম্পিউটারটা ঈশিতা নামে আছে, সো এই যে আমার যে হোম ঈশিতা এটা শো করতেছে। ঠিক তেমনি ভাবে এখন আমি দেখতে যাচ্ছি সাপোজ আমার কাছে কি কি ফোল্ডার আছে, আমার যে আমি এখানে যে হোম পেজটা আমার এখানে আমি ওপেন করছিলাম, এই যে আমার হোম, এই যে এই ফাইলগুলো, সরি, যে ফাইল বা ফোল্ডার গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ফাইল বা ফোল্ডার গুলো কি কি সবগুলো নাম যদি আমি দেখতে চাই তাহলে আমাকে এখানে কমান্ড যেটা লিখতে হয় সেটা হচ্ছে এলএস, এল ছোট হাতের, এস ও ছোট হাতের দিয়ে আপনি এন্টার দিলে আপনার চলে আসবে, এই যে দেখেন, ঠিক আছে। এটি এখানে যে যে ফাইলগুলো ছিল এক্স্যাক্টলি সেই ফাইলগুলোর নামে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে ডেস্কটপ ডকুমেন্টস নিউ, নিউ টু, আমি এগুলো আগের দিন ক্রিয়েট করছিলাম, সেই যে এই জিনিসগুলো দেখেন যতগুলো ফাইল আছে বা ফোল্ডার আছে এখানে সবগুলো এখানে শো করবে। তাহলে আমার যে কোনো ফাইল বা ফোল্ডার শো করার যে কমান্ডটা হচ্ছে এলএস, এলএস দিলে আমার মোটামুটি সবগুলো কমান্ড শো করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা আগের দিন আমি আপনাদেরকে ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি, আজকে আমরা ফাইল ক্রিয়েট করবো, দুটোর মধ্যে একটু ঝামেলা আছে, তো একটুখানি আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, ছোট ছোট কমান্ড তো, ছোট ছোট কমান্ডের জন্য যেমন এখানে ঝামেলা হচ্ছে। আগের দিন আমি আপনাদেরকে বলছিলাম যে ফোল্ডার ক্রিয়েট করার জন্য যে কমান্ডটা, সেই কমান্ডটা হচ্ছে mkdir, mkdir, ঠিক আছে। আপনারা বানান ভুল করলে কিন্তু আপনার কমান্ডটা নিবে না। mkdir
অর্থাৎ মেক ডিরেক্টরি, একটা ডিরেক্টরি ফাইল তৈরি করবে, সেটা শর্ট ফর্মে এখানে আছে mkdir। ওকে, যেমন আমি সাপোজ আজকে আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? ফোল্ডার এই যে আমি যদি এখন ছোট হাতের লিখি তাহলে ছোট হাতে ক্রিয়েট হবে, আমি যদি এখন বড় হাতের লিখি তাহলে বড় হাতে ক্রিয়েট হবে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, ভুলে যায় না। যেমন এই যে দেখেন আমি বড় হাতে দিলে এখন আমি ls দিয়ে দেখি ফোল্ডার ক্রিয়েট হয়েছে নাকি। এই দেখেন ঈশিতা নামে একটা, এই যে ক্যাপিটাল ঈশিতা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু এখানে দেখি এখানে ক্রিয়েট হয়েছে নাকি। এই যে এখানে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সো আপনি যেভাবে লিখবেন, আপনি আপনার লেখাটা মনে রাখবেন, যেভাবেই লিখবেন। যেমন mkdir, আমি যদি এখন ছোট হাতের লিখি আমার নাম দিয়ে, এখন দেখবেন ছোট হাতের ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন এখন ছোট হাতের একটা আমার নামের ফোল্ডার, এই দেখেন, ঠিক আছে? সো এটা খেয়াল রাখবেন যে আপনি নাম তো আপনারা বুঝেনি, আপনারা নিজেদের নাম লেখার সময় আপনারা যেমন ক্যাপিটাল লেটার ইউজ করেন, প্রত্যেকটা আপনার নামের প্রত্যেকটা পার্টের ফার্স্টের ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হয়, এটা অ্যাকচুয়ালি নিয়ম। কমান্ড গুলো সব ছোট হাতের হলো, আপনি ফোল্ডারটা যেই নামে লিখবেন সেই ফোল্ডারটা বা সেই ফাইলটা ঠিক সেইভাবেই ক্রিয়েট হবে। কারণ পরবর্তীতে যদি আপনি আবার খুঁজতে চান তখন দেখা যাচ্ছে আপনার ক্যাপিটাল লেটার আর স্মল লেটারে খুঁজে পাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে সাপোজ যদি আমি আমার যে নতুন ফাইল ক্রিয়েট করছি সেটার মধ্যে কি আছে বা এটা কি টাইপের এটা দেখতে চাই, তাহলে আমার লিখতে হবে সিডি। মানে আমি যদি ফাইলের মধ্যে ঢুকতে চাই, যেমন আমি যে এখন এই যে এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি যে এই যে ঈশিতা নামে, স্মল ঈশিতা না, এটার যদি এই ফোল্ডারের আন্ডারে আমি ঢুকতে চাই তাহলে আমার মানে এই ফোল্ডারটার ভিতরে ঢুকতে চাইলে আমার কমান্ডটা হচ্ছে সিডি। তাহলে এই যে খেয়াল করেন আপনি ঈশিতার মধ্যে ঢুকে গেছেন, ঠিক আছে? সো এই যে যে জিনিসটা, যে ফাইলটা, সেই ফাইলটার মধ্যে যদি আপনি ভিতরে যান তাহলে আপনি সেভাবে এ করতে হবে। আর যদি আপনি ওখান থেকে বের হয়ে যেতে চান, জাস্ট সিডি লিখলে আপনি এই যে বের হয়ে গেলেন, ঠিক আছে? এরকম করে, এরকম প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আপনি যদি ফোল্ডারের মধ্যে এন্টার করতে চান তাহলে আপনাকে জাস্ট সিডি, স্মল ছোট হাতে সিডি লিখে জাস্ট ওই ফোল্ডারটার নাম লিখতে হবে। যেমন আমি নিউ নামে একটা ফোল্ডার এখানে আমি আমার আছে, এই যে নিউ নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে যদি আমি যেতে চাই তাহলে সিডি নিউ দিলে এই যে খেয়াল করেন এখন আপনার নিউ এর মধ্যে চলে গেছেন। তার মানে আপনি যদি এখন এই ফোল্ডারের মধ্যে আপনি এখন নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করতে চান বা যেটা করতে চান সেটা আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে বের হতে চান, কমান্ডটা কি, খুব ছোট্ট কমান্ড, জাস্ট সিডি লিখে এন্টার দিলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখে আসি। যেমন এখানে হচ্ছে কি আপনার এখানে ডকুমেন্টের মধ্যে যা, আমার ডকুমেন্ট ফোল্ডার এমটি, এখন ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে কোনো কিছুই নেই, ঠিক আছে? এখন সাপোজ আমি ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে কিছু রাখতে যাচ্ছি বা কোনো একটা আরো ধরেন আরো কোনো ফাইল ক্রিয়েট করে আমি সেটার মধ্যে কোনো একটা ফাইল রাখতে যাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে পুরো প্রসেসটা আপনাদের দেখাই যে কিভাবে হচ্ছে। আমার নতুন ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে mkdir। হ্যাঁ, mkdir, সাপোজ একটা নতুন ফোল্ডারের নাম দিয়ে আজকে আমাদের অপারেটিং সিস্টেম, সাপোজ আমি ওপি, অপারেটিং সিস্টেমের জন্য ওপি দিয়ে আমি একটা কমান্ড লিখলাম যে ওপি mkdir ওপি। হ্যাঁ, তাহলে আমার ওপি নামে একটা ফোল্ডার, দেয়ার উইল বি নিউ ফোল্ডার হুইচ নেম উইল বি ওপি, অপারেটিং সিস্টেম আমাদের। সো ওপি, সরি, so OP, there is a folder, so let's check whether it is created or not. So আমি ls দিয়ে enter দিলাম, দেখি এখানে OP, so OP নামে একটা folder create হয়ে গেছে। if you want to check it again, then আমি আবার home এর মধ্যে I have to enter in the home and check if this is a OP named folder. Okay, now the thing is, if I want to put more subfolder in the OP, then what I have to, আমার কমান্ডটা কি হবে, আমার কমান্ডটা হচ্ছে if I want to create more file in the OP ফাইল, OP ফাইলের মধ্যে যদি আমি আরো কয়েকটা ফাইল রাখতে চাই তাহলে আমার কমান্ডটা কি হবে, আমি আরেকবার দেখাচ্ছি, mkdir স্পেস -p, then whatever file, কোনটার মধ্যে রাখতে হচ্ছে OP, in the OP I want to put more files, so I put OP, then I put OP1, then I put OP2. Okay, suppose this is I want to create subfolder under OP. Under OP there is a OP1 and under OP1 there will be OP2. Let me check how it created. So enter, so now it will be in the OP folder. আমরা যদি একটু if I want to check manually তাহলে আমি OP এর মধ্যে ঢুকে আমি একবার OP টা চেক করি, এই যে আমার OP folder, so if I go in the OP folder I find OP1.
if I go op1 then I find op2. so see manually it is created. আর যদি আমি কমান্ড লাইনে দেখতে চাই যে if it is created or not তাহলে আমাকে কি করতে হবে, I have to first enter in the op file. so এন্টার করার জন্য আমি আপনাদের আগেও বলছি কমান্ড হচ্ছে cd okay cd দুইটা সিলেকশন cd and the folder name, the first folder name is op. okay, so I entered in the op folder. so you can see I already entered in the op folder. okay, so now I want to see what is in the op folder. so the command is ls. so you see if we are already in op folder, and I said ls show me the folder which is in the op folder. so it already show me there is op1. okay, now I want to show what is in the op1 folder. op1 folder এর মধ্যে কি কি আছে, তাহলে সেই জন্য আমাকে op1 folder এর মধ্যে ঢুকতে হবে। তাহলে কমান্ডটা কি, cd দিয়ে op1 দিলে এই যে দেখেন আপনি এখন op এর আন্ডারে যে op1 you are now here. so you have to check whether is in op1 folder. so ls you can see op2. okay, so this is the way you can go in one folder to one folder and you can check whether it মানে এটার মধ্যে কি কি আছে। ঠিক আছে, বের হওয়ার জন্য কমান্ড কি, জাস্ট সিডি দিলে আপনি একটা একটা করে বের হয়ে যাবেন, যে সিডি দিলেন বের হয়ে গেল। okay, so the folders are created. okay, there is a difference between folder and file. okay, folder and file. so এখন আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে folder creation. now we are going for the file. okay, so for the file already আমরা এখানে অনেক কিছু লিখে ফেলছি। so if you want to clear it, just write down the command clear, clear, clear দিয়ে এন্টার দিলে দেখেন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার মানে কিন্তু ওগুলো ডিলিট হয় না, দে আর অলরেডি, আপনি এখানে স্ক্রল করলে ওদেরকে উপরে গেলে দেখতে পারবেন, যে যে কমান্ডগুলো লিখছেন স্ক্রল করলে উপরে দেখতে পারবেন। সো ক্লিয়ার মিন্স জাস্ট ইট ইজ দ্য স্ক্রল ডাউন এন্ড স্ক্রল আপ এন্ড ডাউন। ঠিক আছে, okay, so now we want to see if there any file in other folder or not. ঠিক আছে, আমরা যদি সাপোজ আদার ফোল্ডারে দেখতে চাই, যেমন আমরা দেখতে চাই ডকুমেন্টের মধ্যে কোনো ফাইল বা ফোল্ডার আছে নাকি, তাহলে আমার কমান্ডটা হচ্ছে ls document তো অলরেডি ক্রিয়েটেড, সো ইউ হ্যাভ টু রাইট ডাউন ইটস পারফেক্ট নেম, যেটা এখানে দেওয়া আছে আপনাদেরকে এখানে খেয়াল করতে হবে। দেখেন ডকুমেন্টস, the spelling you have to maintain the spelling document, then there is a forward slash enter. so you can see there is a no folder in the document folder. যদি ডকুমেন্টে যান there is no folder, this is empty, that is why it is shown that it is empty. okay, so যদি কোনো ফোল্ডার থাকতো তাহলে আমরা এখানে কোনো ফোল্ডার বা ফাইল থাকতো তাহলে আমরা এটা এখানে দেখতে পারতাম। তাহলে আমরা এখানে ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করে দেখি। ঠিক আছে, যেমন আমাদের ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ডটা হচ্ছে গিয়ে টাচ, টাচ দিয়ে আপনি যে ফাইল ক্রিয়েট করছেন সেটা নাম লিখতে হবে। সরি, এখন আমরা ফোল্ডার না, এখন আমরা ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, যেমন আমার হচ্ছে আমি একটা ফার্স্ট নামে একটা ফাইল ক্রিয়েট করতে চাই। সো টাচ ফার্স্ট, if you put enter then it will be created. okay, let me check it, that ls, so you can see there is a file which name is first is created. let me check it down, that is in the home. okay, so you can see there is a first, there is a file already created which name is first. okay, so this is the way you can see all the file and folder in the you can create the file ফোল্ডার ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে কি সিডি দিয়ে আপনাকে mkdir দিয়ে ফোল্ডারের নাম লিখতে হবে। টু ক্রিয়েট আ ফোল্ডার ইউ নিড টু রাইট ডাউন দ্য কমান্ড mkdir then the name of the folder, and for creating any file নরমালি ফাইল, এই ফাইলগুলো যেগুলো ক্রিয়েট হচ্ছে সবগুলো হচ্ছে টেক্সট ফাইল ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এগুলো যে ফাইলগুলো আমি ক্রিয়েট করলাম সবগুলো হচ্ছে টেক্সট ফাইল ক্রিয়েট করছে। আর যদি আপনি টেক্সট ফাইল না ক্রিয়েট করে সাপোজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ html ফাইল, দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য এক্সটেনশন অলসো। দ্যাটস মিন সাপোজ আমি যেমন এখানে যদি একটা html ফাইল ইফ আই ওয়ান্ট টু ক্রিয়েট ইট, দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য extension with extension also. so suppose I want to create a html file, so the command will be touch and whatever the file name, suppose আমি একটা html ফাইল ক্রিয়েট করছি, আমার নামে ক্রিয়েট করি ishita.html, আপনাকে এখানে এক্সটেনশন দিতে হবে। if you want to create
not a text file, other file, then you have to put the extension. যে ফোল্ডার যে ফাইলটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফাইলের এক্সটেনশনটা দিতে হবে, দিয়ে এন্টার দিলে দেখবেন ক্রিয়েট হয়ে যাবে। সো লেট মি চেক ইট। So write down the ls and put enter, and you can see there is a Ishita HTML. Okay, so this is a HTML file. So that is the way you can create any file and folder in the home page. Okay, so now if you want to see how, if you want to just see that how many HTML file or how many normal files, so এটা আমরা লেখা শুধু যদি HTML ফাইলগুলো আমি দেখতে চাই তাহলে আপনাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে ls home। এই ফাইলগুলো কোথায় ছিল, ফাইলগুলো সব হোমের মধ্যে আছে। সো হোম আর হোম না লিখলেও হবে, অ্যাকচুয়ালি হোম তো অটো চলে আসবে, হোম লেখার দরকার নেই। আপনারা যেটা লিখবেন ls start.html। ওকে, oh sorry, there is no such file আমি কি HTML দিছিলাম না, এখানে মনে হয় একটা স্পেস পড়বে, দাঁড়ান। দাঁড়ান, এখানে হচ্ছে এরর আসতেছে। আচ্ছা, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আগে আমরা ফাইলের সবগুলা ফাইল আগে আমরা দেখে নিই। এখানে হচ্ছে গিয়ে ls, এখানে এগুলো হচ্ছে সব ডিরেক্টরি ফাইল। হ্যাঁ, এগুলো ডিরেক্টরি ফাইল মিন্স আমি ওকে, আমি আরেকবার এই কমান্ডটা একটু বলে নিই। ইফ ইউ পুট ls and put a forward slash space forward slash then enter, now you can see so many files, you cannot see these files. Why is this files? These files are actually in the computer, my computer. So if you go there and find the computer, okay, computer, see, so these files, এখানে যে ফাইলগুলো এখন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বিন, ডেভ, লিভ, এই ফাইলগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে, এগুলো আছে হচ্ছে গিয়ে ইন মাই কম্পিউটার ফোল্ডার। দিস আর দ্য ফোল্ডার দ্যাট ইজ সেভড ইন দ্য মাই কম্পিউটার পার্ট। ওকে, সো যদি আপনি শুধু ls দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দেন তাহলে আপনার কাছে যে ফাইলগুলো আসবে বা যেগুলো শো করবে সেগুলো অ্যাকচুয়ালি আসে হচ্ছে আপনাদের এই মাই কম্পিউটার যে ফাইলটা আছে এটার মধ্যে আছে। ঠিক আছে, এইভাবে আপনারা ডিফারেন্ট ফোল্ডারের ফাইলগুলো দেখতে পারবেন এবং সেগুলোর মধ্যে আপনি নিউ ফোল্ডার বা নিউ ফাইল যেটা সেটা ক্রিয়েট করতে পারবেন। এভাবে একটা একটা করে আপনারা ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করবেন। সো ইফ আই গিভ ইউ আ কোশ্চেন লাইক দিস, ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ফাইল অর ফোল্ডার, সো ইউ নিড টু ডিফারেন্সিয়েট দ্য কমান্ড বিটুইন দেম। ওকে, নাও suppose I want to see the all the folders, all the files with the details. আমি শুধু ফাইল না, এখানে যেমন শুধু ফাইলের নাম লেখা আছে না, আমি এদের ডিটেইলস সহ দেখতে যাচ্ছি। সো ডিটেইলস দেখতে গেলে কমান্ডটা কি, ডিটেইলস দেখার কমান্ড হচ্ছে গিয়ে ls স্পেস মাইনাস l ক্যাপিটাল S। আমি এখন এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এই ফাইলগুলো there is only showing the name, okay, but I want to see the details of these files. So if I want to show the details, the command will be ls space minus l capital S. Okay, so see এখানে ডেট বাংলায় উঠে গেছে না, আমার ডেট মনে বাংলায় দেওয়া। Oh, so the date is actually in Bengali, so it is showing in Bangla. So you can see the desktop is created. কখন কোথায় ক্রিয়েট হয়েছে, যে এটা ক্রিয়েটের কমান্ডটা ইশিতা, যে আমার যে পাথটা ছিল, my computer name is Ishita, so it is created in the November 16. The time is here given. So see, you can see all the folders and files. So Ishita, so আজকে যেমন এটা আমি ক্রিয়েট করছি, এগুলা ক্রিয়েট করছি, so এগুলা দেখেন এই যে 29th November 9:56 I created this file. So you can see these files are created. এখন আমি যে এখন দিলাম ls minus l capital S, if you give this command তার মানে আপনার কাছে পুরোটা ফুল ডিটেইলস সহ আসবে, অর্থাৎ ফাইলগুলো ফোল্ডার গুলো কখন কবে ক্রিয়েট হয়েছে, দ্য ক্রিয়েটিং টাইম, ডেট সহ পুরো ডিটেইলসটা চলে আসবে এবং আপনার পাথ এবং কম্পিউটারের নাম সহ চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা যদি পুরো লিস্টটা দেখতে চান তাহলে আপনারা এইভাবে পুরো লিস্টটা
আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমি যে লিস্টটা ক্রিয়েট করছি, আচ্ছা আমি ক্লিয়ার করে নিই তাহলে বেটার বুঝতে সুবিধা হবে। তাহলে আরেকবার কমান্ডটা লিখতেছি, কমান্ডটা হচ্ছে ls স্পেস মাইনাস এল ক্যাপিটাল এস, ওকে দিয়ে দিলে আপনি যে সবগুলো পাচ্ছেন। নাও এই যে ডিটেইলসটা আমি দেখছি, এই ডিটেইলসটাকে আমি এখন সেভ করে রাখতে যাচ্ছি। আমি একটা ফোল্ডারে একটা টেক্সট ফাইলের মধ্যে সেভ করে রাখতে যাচ্ছি। সেভ করার কমান্ডটা হচ্ছে গিয়ে ls স্পেস মাইনাস এল ক্যাপিটাল এস দিয়ে আপনি একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে সাপোজ আমি একটা টেক্সট ফাইলের মধ্যে রাখতে যাচ্ছি। ঠিক আছে, আউট ডট টেক্সট দিয়ে এন্টার দিলাম। ওকে, সাপোজ এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমি এটাকে একটু দেখতে চাচ্ছি, দেখি কোথায় ক্রিয়েট হয়েছে। এই দেখেন এখানে আউট ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এই যে আউট ডট টেক্সট। সো লেটস চেক দিস আউট ডট টেক্সট। আউট ডট টেক্সট আমরা একটু চেক করি, এই যে আউট ডট টেক্সট একটু আমরা চেক করি। এই দেখেন, সো যেখানে আমরা এই যে জিনিসগুলো যে ডিটেলস গুলো আমরা এখানে দেখতেছিলাম, এই যে ডিটেলস গুলো এগুলো all these things are now saved in out.txt, so you can see all the details are saved in out.txt. so এখানে আমরা চাইলে কমান্ডটা কি, যে আমি এখানে যেই ফুল যে ডিটেলসটা আমি পাইছি সেই ডিটেলসটা I saved it in a file name out.txt. সো এরকম করে আপনারা যদি কোনো একটা এখানে টার্মিনালে ইফ ইউ find anything and you want to save it, so you have to give a command like this, যেটা আউটপুট পেয়েছেন সেটার টপটা একটা হচ্ছে greater than sign, then you have to put the file name, then the file will be created, and when you open the file you can easily see whatever you want to save there, it is already saved in there. Okay, so this is the way you will do the task in this command line যে প্রম্পট আছে সেখানে আপনারা এইভাবে কাজ করবেন। আচ্ছা, আমরা যে এতক্ষণ যে ls দিয়ে এতগুলা কাজ করলাম, ls মানে ইউ হ্যাভ টু শো দ্য ডিটেলস, মানে আপনার হোম যে যে জিনিসগুলো আপনার আছে সেগুলো শো করবে। সো আমি যদি এই ls সম্পর্কে জানতে চাই, ls জিনিসটা কি, তাহলে আমাকে এখানে যেটা কমান্ড লিখতে হবে man ls দিয়ে এন্টার দিলে এই দেখেন। সো if you want to know what the command means, the ls means list directory content, মানে আপনার যে ডিরেক্টরি কন্টেন্ট গুলো আছে সেগুলো লিস্ট গুলো শো করবে। সিনোনিমস আমরা ls শো করি, ls দিয়ে আমরা বিভিন্ন কমান্ড লিখি, এখানে থাউজেন্ডস অফ কমান্ড অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে। আমরা যেমন ls দিয়ে হচ্ছে গিয়ে মাইনাস পি দিছি, ls দিয়ে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আপনি যেটা যেটা দিবেন, যেমন আমরা এখানে কয়েকটা কমান্ড ইউজ করছি, সবগুলো ইউজ করি না। সো ইফ ইউ পুট ls দেন মাইনাস a দেন দ্যাটস মিন নোট ইগনোর দ্য এন্ট্রি স্ট্রিং উইথ, দ্যাটস মিন ls এর পর আপনি যে কমান্ড লিখবেন সেই কমান্ড অনুযায়ী আপনাকে আপনার যে কমান্ড প্রম্পট আছে সেই অনুযায়ী কাজ করবে। আমরা এখানে যেমন সবগুলো কমান্ড নিয়ে কাজ করি না, কয়েকটা নিয়ে কাজ করছি। সো আপনি এইভাবে যদি এরকম কোনো একটা কমান্ডের মধ্যে কি কি আছে বা কমান্ড কিভাবে কাজ করে পুরো এটা সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে man দিয়ে ওই কমান্ডটা লিখলে ওটার ফুল ম্যানুয়াল যেটা সেটা চলে আসবে, man space then that's command name. Okay, if you want to get out from here, so what is that is you have to put q means you will আপনি যদি কিউ প্রেস করেন তাহলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন। সো এই দেখেন কিউ প্রেস করো। সো দ্যাট ইজ দ্য ওয়ে আপনি এখানে যেমন cd আমরা একটা কমান্ড লিখছিলাম, যদি আপনাদের মনে আছে নাকি। সো এই যে দিলে আপনাদের ম্যানুয়াল, তারপরে cd কোনো ইয়েটা দেওয়া নেই, cd ম্যানুয়ালটা দেওয়া নেই। সো এরকম করে যে যদি কোনোটার ম্যানুয়াল দেখতে চান তাহলে জাস্ট man দিয়ে কমান্ডটার নাম লিখলে সেটার মধ্যে চলে যাবেন, আর ওখান থেকে বের হতে গেলে কিউ প্রেস করলে আপনি এটার ব্যাকে চলে আসবেন। So this is the way you actually do the command line from command line যে এটা আছে কমান্ড লাইনের যে আপনাদের কাজ করতে হয় সেটা। তাহলে আজকে আমরা ফোল্ডার ক্রিয়েট শিখছি, ফাইল ক্রিয়েট শিখছি, সেগুলো শো করা শিখছি, সেটার মধ্যে কোনো কিছু সেভ করা থাকলে সেই সেভ করার পার্টটা শিখছি। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি কাজ করব, যে মানে কি কি আর এরকম আরো কয়েকটা ল্যাব হবে, আপনাদের এই ল্যাবগুলো মনে রাখতে হবে এইভাবে, যে হচ্ছে মানে মনে রাখার সিস্টেমটা হচ্ছে কি কমান্ড গুলো মনে রাখতে হবে, কমান্ড গুলো মনে রাখলে তাহলে আপনারা ওইভাবে কমান্ডে মানে যে আমি যখন আপনাদেরকে বলবো যে কিভাবে কমান্ড